বন্ধুরা, কোনো কিছু শখ করতে গেলে কিন্তু তার পেছনেও যথেষ্ট সময় ব্যয় করতে হয়। শখ হলো আর অমনি একটা জিনিস কিনে এনে রেখে দিলাম, ব্যাপারটা কিন্তু এরকম নয়। তার পিছনে কিন্তু যথেষ্ট সময় ব্যয় করতে হয়। তো বন্ধুরা, আমার একটু ঠান্ডা লেগেছে, গলাটা একটু কেমন যেন হয়ে আছে, তো তোমরা প্লিজ কিছু মনে করো না আমার এই কণ্ঠ শুনে। আর দেখতে পাচ্ছ এই পাখিগুলো, আসলে আমি যখন গাছ পছন্দ করি, গার্ডেনিং করি, তখন কিন্তু আমার মেয়ের আবদার যে মা তুমি তো গার্ডেনিং করছো, তোমার পছন্দের সব কিছু করতে পারছো, তাহলে আমি কেন করতে পারবো না। তো ও কিন্তু এটা বোঝে না, তো একটা কিছু করতে গেলে সেখানে কিন্তু অনেক বেশি সময়ও দিতে হয়। এখন আমি এদিকে গাছগুলো করি, সেগুলোতে কিন্তু অনেক সময়ের ব্যাপার থাকে দেওয়ার, তো আমি কিন্তু এগুলো ঠিক মতো দিতে পারি না এখন, বাসায় আমার ছোট বাচ্চা। তো দেখতে পাচ্ছ ওর এই পাখিগুলোর পিছনেও কিন্তু শ্রম দিতে হয়। তো এই পাখিগুলো আগে কিন্তু আমার বাসার ভেতরে ছিল ব্যালকনিতে, তো এই পাখিগুলো কিন্তু আবার খাবার খেয়ে শুধু মুখটা কেমন যেন ঝেড়ে ঝেড়ে খাবারগুলো চারিদিকে ছড়ায়। তো আমি বলেছি এগুলোকে তুমি ছাদের ঘরে রেখে আসো, তো তারপর থেকে কিন্তু ছাদের ঘরে রাখা আছে। আর মাঝে মাঝে ওগুলোকে খাঁচা থেকে বের করে ওরকম গাছে দিয়ে রাখতো। আর দেখো, আমরা পাখি গাছ পছন্দ করি বিধায় এমনি বাহিরের পাখিগুলোও কিন্তু আমাদের ব্যালকনিতে নিয়মিত এসে এভাবে স্নান করে যায় জল টল থাকলে। আর এইগুলো তো আমাদের পোষা পাখি, তো পাখি আসলে দেখতে ভালো লাগে, কিন্তু এগুলোর পটি পরিষ্কার করা, নিয়মিত খাবার দেওয়া, সেগুলো সব বদলে আবার নতুন করে দেওয়া, এগুলো কিন্তু অনেকটাই ঝামেলার কাজ। তো মেয়ে শুধু শখ করে, কিন্তু ও তো ছোটো মানুষ, ও কিন্তু সব কিছু করতে পারে না। তো আমাকেই কিন্তু সব দিকটা একটু একটু দেখতে হয়, আবার ওর বাবাও কিন্তু দেখে। আবার খাঁচা যে পরিষ্কার করার ব্যাপারটা থাকে, এগুলো কিন্তু ওর বাবা করে না, এগুলো আমারই করতে হয়। তো সব মিলিয়ে আমার কিন্তু বেশ ঝামেলাই হয়ে যায়। তো দেখতে পাচ্ছ আমার আজকের এই ব্লগটা কিন্তু, তো বন্ধুরা আমার আজকের এই ব্লগটি এখানেই শেষ। তো তোমরা যারা যারা আমার এই ব্লগটিকে পছন্দ করছো তারা প্লিজ একটা করে লাইক দিতে ভুলো না। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসছি।